নমস্কার। আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। আলোচনার বিষয় ধনস্থান অর্থাৎ বৃষ রাশিতে শুক্রের অবস্থান। আপনার রাশি বা লগ্ন যদি হয় কন্যা, সেক্ষেত্রে আপনার জীবনে আর্থিক ফ্লো জীবনের কোন দিক দিয়ে আসতে পারে, এই বিষয়টি এই ভিডিওটির মাধ্যমে কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব। ভিডিওটি যারা দেখতে শুরু করছেন কমপ্লিটলি দেখবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার করার সাথে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন, কারণ আমি প্রত্যেকটা প্রশ্ন অত্যন্ত গুরুত্ব সহকারে পড়ি এবং প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি। চলে আসবো মূল আলোচনায়। বৃষ রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র এবং কালপুরুষের জন্মকুণ্ডলিতে বৃষ রাশি হচ্ছে 2 নম্বর রাশি। আমরা 2 নম্বর ঘর থেকে আর্থিক স্টেবিলিটির বিচার করে থাকি। যে কোনো ধরনের সঞ্চয় তার বিচার আমরা দ্বিতীয় ঘর থেকে করে থাকি। তাহলে দ্বিতীয় ঘরের মালিক শুক্র 19 এপ্রিল থেকে 14 মে এই সময়সীমায় দ্বিতীয় ঘরেই অবস্থান করবে। আপনার রাশি বা লগ্ন যদি হয় কন্যা, সেক্ষেত্রে শুক্রের এই অবস্থান আপনার রাশি সাপেক্ষে 9th হাউসে। সুতরাং বর্তমান সময়ে যেটা আপনার জীবনের ক্ষেত্রে পজিটিভ ইম্প্যাক্ট আনতে চলেছে, সবচেয়ে প্রথমেই সেই জায়গাটি হচ্ছে আপনার ভাগ্য। দেখুন, বর্তমান সময়ে কিন্তু ভাগ্য আপনার সাথ দেবে, এই বিষয়টি আপনাদেরকে খেয়াল রাখতে হবে। পরিশ্রম করলে ভাগ্যকে জয় করা যায়, এই কথাটি কিন্তু আংশিক সত্য। ভাগ্য যদি সাপোর্টিভ না হয়, ভাগ্যের সহায়তা যদি যথাযথভাবে না পাওয়া যায়, তাহলে কিন্তু শুধুমাত্র পরিশ্রম করে আপনি উচ্চতর চরম শিখরে পৌঁছাতে পারবেন না। একটা লেভেল পর্যন্ত যেতে পারেন, কিন্তু সেই লেভেল অতিক্রম করতে হলে গুড লাক সেটি কিন্তু ভীষণ রকম প্রয়োজন। আর এই গুড লাক বর্তমান সময়ে কিন্তু আপনারা আশা করতে পারেন। 19 এপ্রিল টু 14 মে এই সময়সীমার মধ্যে ভাগ্য আপনাদের সাথে থাকছে। তাহলে যে কোনো ধরনের অসম্পূর্ণ কাজ, যে কাজগুলি কন্যা রাশির জাতক জাতিকা বারবার চেষ্টা করার পরেও সাকসেস পায়নি, অথচ আপনার ক্ষেত্রে ওই কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেক্ষেত্রে আমি বলবো 19 এপ্রিল থেকে 14 মে এই সময়সীমার মধ্যে আপনি সেই কাজটিকে পুনরায় করার চেষ্টা করুন। হতে পারে বর্তমান সময়ে আপনি ওই কাজে সাকসেস বা সফলতা পেয়ে গেলেন। 3 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন, সেই জায়গাটি হচ্ছে উচ্চ শিক্ষার জায়গা। যারা উচ্চ শিক্ষার ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন বর্তমান সময়ে হয়ে আসছেন, সেটা উচ্চ শিক্ষা ক্ষেত্র নিয়ে হতে পারে, সাবজেক্ট নিয়ে হতে পারে, টিচার নিয়ে হতে পারে, বাসস্থান নিয়ে হতে পারে, বা যে কোনো ধরনের মিসআন্ডারস্ট্যান্ডিং, উচ্চ শিক্ষার ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন যারা হয়ে রয়েছেন, আপনারা দেখবেন 19 এপ্রিল থেকে 14 মে এই সময়সীমার মধ্যে আপনাদের উচ্চ শিক্ষার ক্ষেত্রে যে কোনো ধরনের প্রতিবন্ধকতা সেগুলি কিন্তু ধীরে ধীরে হ্রাস পেতে যাচ্ছে এবং পরিস্থিতি আপনার অনুকূলে আসতে চলেছে। এই জায়গাটি কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ। পরবর্তী জীবনেও এই রেস সেটা কন্টিনিউ থাকছে। 4 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন, সেই জায়গাটি হচ্ছে বর্তমানে যারা যে কোনো ধরনের সুপার কম্পিটিটিভ এক্সাম দেবেন, অর্থাৎ কোনো একটি ক্ষেত্রকে আপনি স্থির করে রেখেছেন এবং সেটা প্রাপ্তির জন্য কন্টিনিউয়াস পরিশ্রম করে চলেছেন। বর্তমান সময় অর্থাৎ 19 এপ্রিল থেকে 14 মে আপনাদের বড় কোনো এক্সাম রয়েছে, সেই এক্সামে উত্তীর্ণ হওয়ার পার্সেন্টেজ সেটা কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে যাচ্ছে। যারা 1 নম্বর 2 নম্বরের জন্য বিশেষভাবে কোনো একটি সুযোগ থেকে বঞ্চিত হয়ে রয়েছেন, সেটা শিক্ষার ক্ষেত্রেও হতে পারে, সেটা চাকরির জন্যও হতে পারে, তারা কিন্তু বর্তমান সময়ে পজিটিভ রেজাল্ট পাবেন, এটা আশা করা যায়। এই সময়সীমার মধ্যে আপনাদের যদি কোনো ইন্টারভিউ থাকে, তাহলে সেই ইন্টারভিউ ক্র্যাক করার প্রবাবিলিটি সেটা কিন্তু অপেক্ষাকৃত বৃদ্ধি পেতে যাচ্ছে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। 5 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন, সেটা হচ্ছে হঠাৎ করেই কোনো তীর্থ ভ্রমণের সুযোগ সেটা আপনার কাছে চলে আসতে পারে, বা কোনো আধ্যাত্মিক কাজের সাথে যুক্ত হওয়ার সম্ভাবনা সেটি কিন্তু বর্তমান সময়ে প্রবলভাবে দেখতে পাওয়া যায়। 6 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন, সেটি হচ্ছে বর্তমান সময়ে বাবার সাপোর্ট, এটি কিন্তু আপনারা প্রচুর মাত্রায় পাবেন। এই জায়গাটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। জীবনের বেশ কিছু সময় এইরূপ চলে আসে যখন বাবার সাথে কোনো একটি বিষয় নিয়ে গোলযোগ সৃষ্টি হয়ে যায়, কিন্তু বর্তমান সময়ে বাবার দিক থেকে ফুল সাপোর্ট এটা আপনি পাবেন। সুতরাং যে কোনো ধরনের
হেল্প যদি আপনার প্রয়োজন হয় সেটা কিন্তু নির্দ্বিধায় বাবার কাছ থেকে আপনি চাইতে পারেন। দ্বিতীয়ত, বাবার সাথে যদি সুসম্পর্ক আপনার নেই, কোনো না কোনো কারণে আপনাদের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়ে রয়েছে, সেটা কিন্তু কাঙ্ক্ষিত নয়। বর্তমান সময়টিকে আপনারা কাজে লাগাতে পারেন, অর্থাৎ 19শে এপ্রিল থেকে 14 মে এই সময়সীমার মধ্যে আপনাদের যে গোলযোগের কারণ সেটা দুজনা আলাপ আলোচনার মাধ্যমে ঠিক করে নিতে পারছেন। সুতরাং এই জায়গাটিও যথেষ্টই গুরুত্বপূর্ণ এবং আপনাদেরকে কিন্তু সচেষ্ট হতে হবে। 7 নম্বর যে জায়গায় আপনাদের পজিটিভ রেজাল্ট আসার জায়গা রয়েছে, যারা এডুকেশন পারপাস বিদেশ যেতে চাইছেন বা রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনার সাথে পার্টিকুলারলি যুক্ত হয়ে রয়েছেন বা রিসার্চ করতে আপনারা ফরেন যাওয়ার প্রয়োজনীয়তা রয়েছে, তাদের কাছে কিন্তু বর্তমান সময়ে পজিটিভ রেজাল্ট আসার জায়গা সেটি তৈরি হয়ে রয়েছে। তবে এখানে আমি একটা কথা বলবো, বর্তমান পরিস্থিতিতে বিশ্ব আঙ্গিক সেটা কিন্তু যথেষ্ট অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। যুদ্ধের পরিবেশ চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সুতরাং হায়ার এডুকেশনের জন্য যদি আপনার বিদেশ যেতে হয়, সেক্ষেত্রে কিন্তু চোখ কান খোলা রাখবেন এবং শুধু সুযোগ পেলেই হবে না, সেখানের পরিস্থিতি কি রয়েছে এই বিষয়টির উপরেও কিন্তু আপনাদেরকে দৃষ্টি দিয়ে ভালোভাবে দেখে নিতে হবে। কারণ আপনারা যাতে বিদেশে গিয়ে কোনো ধরনের প্রবলেম ক্রিয়েট না হয়, সেখানের সুযোগ সুবিধা, সেখানে কোনো হিতাকাঙ্ক্ষী মানুষ রয়েছে কি না, কোনো ক্রাইসিস টাইমে আপনি সেই জায়গাটি থেকে ম্যানেজ করতে পারবেন কি না, এই সমস্ত বিষয়গুলি কিন্তু বর্তমানে একটু ভালোভাবে দেখে নেওয়ার প্রয়োজনীয়তা থাকছে। ব্যক্তিগত স্তরে কন্যা রাশির জন্য কোনো প্রতিবন্ধকতা নেই, কিন্তু আপামর জনসাধারণের জন্য বা যে দেশে আপনি যেতে চাইছেন সেই দেশে যদি কোনো নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হয়, তার প্রভাব সেটি কিন্তু আপনার উপর পড়বে। সুতরাং এই জায়গাটিও একটু ভালোভাবে খেয়াল করার প্রয়োজনীয়তা থাকছে। 8 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেটা হচ্ছে, যারা অলরেডি কোনো প্রফেশনের সাথে যুক্ত হয়ে রয়েছেন, হঠাৎ করে আপনাদের এমন কোনো ব্যক্তির সাথে পরিচয় হতে পারে যার সাহায্যে আপনি আপনার কেরিয়ার তাকে কিন্তু অনেকটা বুস্ট করে নিতে পারলেন। এই জায়গাটি কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ। কারণ কন্যা রাশির নবমভাবে শুক্র অবস্থান করলেও তার সপ্তম দৃষ্টি আপনার তৃতীয় ঘরের উপর পড়ছে। আর তৃতীয় ঘর থেকে কিন্তু আমরা ট্যালেন্ট, পরিশ্রম বা সাপোর্টিভ হ্যান্ড হিসেবে বিবেচনা করতে পারি। তাহলে এমন কোনো ব্যক্তির সাথে আপনার যোগাযোগ হয়ে যেতে পারে যে আপনার কেরিয়ারকে অনেকাংশে তুলে দিতে পারে, বা কেরিয়ার শুরু করার জন্য কোনো তৃতীয় ব্যক্তির হেল্প বর্তমান সময়ে আপনারা পেয়ে যেতে পারেন। আজকের তারিখে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনার ট্যালেন্ট রয়েছে, আপনার যথেষ্ট ডিগ্রি রয়েছে, শিক্ষাগত মান যথেষ্ট ভালো, তারপরেও আপনি চাকরি পাচ্ছেন না। কোনো একজন সহৃদয় ব্যক্তির সামান্য হেল্প আপনার কর্মক্ষেত্র প্রাপ্তির ক্ষেত্রে সুযোগ তৈরি করে দিতে পারে, বা আপনি চাকরি করছেন আপনাকে টেনে তুলে একটা উচ্চতায় পৌঁছে দিতে পারে। এইরূপ সাপোর্ট বর্তমান সময়ে কিন্তু আপনারা আশা করতে পারেন। তাছাড়া যারা সরাসরি বিজনেস করছেন, আপনাদের কোম্পানিতে বা আপনার খুব ছোট্ট শপ, সেখানে 2 জন 4 জন 10 জন 20 জন কর্মচারী রয়েছে, তারা কিন্তু বর্তমানে আপনার প্রতিষ্ঠানকে ভালো জায়গা দেওয়ার জন্য সচেষ্ট হবে। অর্থাৎ আপনার কর্মীরা এখন আপনাকে হেল্প করার জন্য যথেষ্টই তৎপর রয়েছে। তাদের প্রতি বিশ্বাস এটা কিন্তু বর্তমান সময়ে আপনাদেরকে ধরে রাখতে হবে। তাতে করে কিন্তু পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা সেটা ডেফিনেটলি দেখতে পাওয়া যায়। বর্তমান সময়ে আপনার টিম ওয়ার্ক এবং টিমকে নিয়ে চলার ক্ষমতা সেটি কিন্তু স্বাভাবিক অর্থেই বৃদ্ধি পেতে যাচ্ছে। কন্যা রাশির জাতক জাতিকাদের প্রধান গ্রহ হচ্ছে বুধ। বুধের মধ্যে রয়েছে বিচক্ষণতা, কথা বলার অসাধারণ ক্ষমতা, মানুষকে নিয়ে চলার কাজে আপনারা ভীষণ রকম পটু। আর বর্তমান সময়ে কিন্তু এই কাজটির সুযোগ আপনার কাছে চলে আসতে পারে। সুতরাং চোখ কান খোলা রাখুন এবং যে সুযোগ আপনার সামনে আসতে চলেছে সেই সুযোগকে 100% কাজে লাগানোর জন্য সচেষ্ট, এই বিষয়টি বর্তমান সময়ে আপনাদেরকে হতে হবে। লাইফ পার্টনারের দিক থেকে কোনো পজিটিভ ইনফ্লুয়েন্স আসার জায়গা সেটি কিন্তু বর্তমান সময়ে দেখতে পাওয়া যায়। লাইফ পার্টনার যদি কিছু স্টার্ট করব বলে মনে করছে, সেটার জন্যও কিন্তু পারফেক্ট টাইম এখন। কারণ এখন আপনার লাইফ পার্টনারের মধ্যে ইতিবাচক মানসিকতা সেটি যথেষ্ট ইনক্রিজ অবস্থায় রয়েছে। আপনার লাইফ পার্টনার একজন হাউস ওয়াইফ,
সে চাইছে অনলাইন প্ল্যাটফর্মের সাথে যুক্ত হয়ে কিছু একটা করতে, সেক্ষেত্রে কিন্তু বর্তমান সময় একেবারে উপযুক্ত। 19শে এপ্রিল থেকে 14ই মে এই সময়সীমার মধ্যে যদি কিছু করতে চায় সেটা তার জন্য একদম আদর্শ হতে পারে। নাম্বার 1। নাম্বার 2, শ্বশুর বাড়ির দিক থেকে কোনো সহৃদয় ব্যক্তি সে কিন্তু বর্তমানে আপনাকে এবং আপনার লাইফ পার্টনারের জীবনে আসার আলো হয়ে দেখা দিতে পারে। সুতরাং যাদের যাদের আহ, জন্মকুণ্ডলিতে মোটামুটি সপ্তম ভাব একটু স্ট্রং অবস্থাতে রয়েছে, তারা কিন্তু শ্বশুরবাড়ির দিক থেকে কিছু পজিটিভ রেজাল্ট পাবেন বর্তমান সময়ে, এটা আশা করা যায়। ওভারঅল এই ছিল বৃষ রাশিতে শুক্র অবস্থান করলে কন্যা রাশির জীবনে কী কী পজিটিভ ইম্প্যাক্ট আসতে পারে তার একটি সার্বিক আলোচনা। তবে ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে যদি শুক্র অশুভ অবস্থায় থাকে সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আপনাকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। যেমন নাম্বার 1, আপনি অনেক বেশি ভাগ্যবাদী হয়ে পরিশ্রম বিমুখ হয়ে যেতে পারেন বর্তমান সময়ে। তো একটা কথা খেয়াল রাখবেন, ভাগ্য তাদেরকে সাথ দেয় যারা ভাগ্যকে জয় করার জন্য উপযুক্ত জায়গায় পরিশ্রম করে। সুতরাং পরিশ্রমের কন্টিনিউটি এটা আপনাদেরকে ধরে রাখতে হবে। বাবার সাথে যাতে কোনো ধরনের গোলযোগ তৈরি না হয় এই বিষয়টির উপর আপনাদেরকে যথেষ্ট খেয়াল রাখতে হবে, কারণ 9th হাউসে আপনার শুক্র সক্ষেত্রী হয়ে অবস্থান করছে। সুতরাং বাবার আশীর্বাদ যদি বর্তমান সময়ে আপনারা লাভ করতে পারেন, পরবর্তী জীবনে কিন্তু তার পজিটিভ ইম্প্যাক্ট আপনারা দীর্ঘ দিন, দীর্ঘ মাস, দীর্ঘ বৎসর ধরে ভোগ করবেন। সুতরাং বাবার সাথে কোনো ধরনের সম্পর্কের অবনতি বর্তমান সময়ে করবেন না। এবং আপনাদের সামনে তীর্থ ভ্রমণ বা যে কোনো ট্যুরের একটা সুযোগ বর্তমান সময়ে পেতে পারেন, সেই সুযোগকে আপনারা গ্রহণ করতে পারেন। তবে অতিরিক্ত ব্যয় সাপেক্ষ হলে অ্যাভয়েড করা সেটাও কিন্তু আপনাদের জন্য উপযুক্ত হবে। যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এবং যে কোনো মানুষের সাহায্য নেওয়ার ক্ষেত্রে, কারণ বর্তমান সময়ে আপনাকে সাহায্য করার জন্য কিছু মানুষ তৈরি হয়ে রয়েছে, তাদেরকে সঠিকভাবে চিহ্নিত করা এটি আপনার জন্য বিশেষভাবে প্রয়োজনীয় হবে। আপনি যদি ঠিকঠাক লোককে বর্তমান সময়ে বিশ্বাস করে তার হাত ধরে এগিয়ে যেতে পারেন, তাতে করে কিন্তু আপনার পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা সেটা ডেফিনেটলি দেখতে পাওয়া যায়। ওভারঅল যদি বলা যায়, ভাগ্য বর্তমান সময়ে আপনার সাথে থাকছে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন। যারা কর্ম প্রাপ্তির জন্য স্ট্রাগল করে চলেছেন, এই সময়সীমার মধ্যে যদি কোনো বিগ এক্সাম বা ইন্টারভিউ থাকে সেই জায়গায় পজিটিভ ইম্প্যাক্ট আসার জায়গা সেটি রয়েছে। লাইফ পার্টনার যদি কিছু করতে চায় সেক্ষেত্রে বর্তমান সময় একেবারে উপযুক্ত। এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলে বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। শনি মহারাজের কৃপায় আপনাদের প্রত্যেকের মনস্কামনা পূর্ণ হোক এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।